হ্যালো মারিনার্স, 2023-24 সিজনে আমরা সাইন করলাম অনিরুদ্ধ থাপাকে চেন্নাইয়ান এফসি থেকে। আর শুধু তাই না, থাপাকে আমরা 5 বছরের কন্ট্রাক্ট দিয়েছি। আর ওকে যে কন্ট্রাক্টটা দিয়েছি, যে প্যাকেজটা ও পেয়েছে, ওটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবলের সবথেকে বড় প্যাকেজ। মিডফিল্ডে কাউকে রিপ্লেসমেন্ট হিসেবে গ্লেন মার্টিনসের না চলার পর আমরা যে থাপাকে আনলাম, থাপার ওপর অনেক এক্সপেকটেশনস ছিল। মোহনবাগানের ম্যানেজমেন্ট আর আমরা সমর্থকরা সবাই ভাবলাম যে মিডফিল্ডে আমাদের যে গ্যাপটা আছে ওটা থাপা পূরণ করবে, কারণ থাপা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল টিম খেলা প্লেয়ার, তো ভালো খেলবেই, রাইট? কিন্তু ব্যাপারটা সেরকম একদমই হলো না, তার পুরো কমপ্লিট অপোজিট হলো। থাপা মোহনবাগানে মিডফিল্ডের একটা রোলও ঠিক করে খেলতে পারছে না, স্টার্টিং থেকে, জবে থেকে এসছে। আর স্পেশালি অ্যাজ আ হোল্ডিং মিডফিল্ডার থাপা এতটাই বাজে খেলছে যে আমার সেটা বলতে খারাপ লাগছে। একটা হোল্ডিং মিডফিল্ডারের মেন কাজ হয় বলকে হোল্ড করে নিজের কাছে রাখা, পজিশন বাড়ানো নিজের হাফের মধ্যে, আর আস্তে আস্তে অপোজিট হাফে ওঠা। আর অপোনেন্টের পায়ে যখন বল থাকবে তখন অপোনেন্টের পাস দেওয়ার অপশানগুলোকে কাট করে দেয়া, প্রেস করা, বলকে উইন করা, বলকে শিল্ড করে রাখা। আর মেনলি যখন অপোনেন্ট অ্যাটাকে উঠছে তখন টিমের ডিফেন্ডারদের সামনে একটা এক্সট্রা ডিফেন্ডার হয়ে যাওয়া। আর অ্যাজ আ হোল্ডিং মিডফিল্ডার থাপা এর একটা কাজও করতে পারছিল না ঠিক করে। থাপাকে দিয়ে যদি ডিফেন্স করানো হয়, থাপা ঠিক করে কোনো প্লেয়ারদের মার্কই করতে পারে না। ও পাসিং লাইন্স তো কাটতে পারেই না একদম, আর ডিফেন্স একদমই করতে পারে না। উল্টো বেশি ডিফেন্স করতে গেলে থাপা আবার ফাউল করে দেয়, যেটা আমাদের সাথে হয়েছিল দুরন্ত কাপের ফাইনালে। আমরা 10 জন হয়ে গেছিলাম কারণ থাপা একটা আননেসেসারি ফাউল করেছিল। আর থাপার এরম পারফরমেন্স দেখে সত্যি আমাদের সবার খুব খারাপ লাগছে, কারণ থাপা আমাদের এই সিজনের সবথেকে বড় ইন্ডিয়ান সাইনিং ছিল। থাপা অনেক হাইপড ছিল, আমরা সবাই ভেবেছিলাম থাপা আমাদের একা ম্যাচ জিতিয়ে দেবে, কিন্তু সেটা তো একদমই হচ্ছে না। আনফর্চুনেটলি আমাকে এটা বলতে হচ্ছে, যখন থাপা বেশিক্ষণ খেলে, স্টার্ট করে, থাপার জন্য আমরা ম্যাচ হেরে যাওয়ার মুখে চলে যাচ্ছি। থাপা ম্যাচ জেতাচ্ছে তো না, উল্টো ম্যাচ হারিয়ে দিতে পারছে। এই জন্য এখন থাপাকে খেলানোই হচ্ছে না, ওকে স্টার্ট তো একদমই করানো হচ্ছে না, আর একদম লাস্টে খুব বেশি 10 মিনিটের জন্য আনা হচ্ছে। এটা কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টিং আমাদের জন্য আর থাপার জন্য। আর যখন ওকে লাস্টে আনা হচ্ছে তখনও কোনো কাজের কাজ হচ্ছে না। উল্টো আমাদের যে ইয়াংস্টার আছে সূর্যবংশী, যখন ও থাপার সাথে খেলছে ওর পারফরমেন্স ওরম উঠে আসছে না, কারণ সূর্যবংশী ওর পাশে কোনো ভালো মিডফিল্ডার পাচ্ছে না, তাই জন্য আমাদের লাইনটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আর থাপার তো প্রবলেম ছিলই, তার সাথে সূর্যবংশীরও পজিশনের প্রবলেম হওয়া শুরু করছে। আর আমি যে থাপাকে নিয়ে এরম বলছি, এতে আমার নিজের খুব খারাপ লাগছে, কারণ আমার খুব হাই এক্সপেকটেশন ছিল থাপা থেকে, অনেক ওয়েট করেছি। কিন্তু যেটা রিয়ালিটি, ওটাকে আমরা কি ভাবছি কে কিরম খেলবে, ওটা না ভেবে কে কিরম অ্যাকচুয়ালি খেলছে ওটা দেখতে হবে আমাদের রিয়েলিস্ট হয়ে। আর এই জন্যই আমার এই ভিডিওটা বানানো, কারণ আমরা সবাই খুব ডিসঅ্যাপয়েন্টেড থাপা পারফরমেন্সেস নিয়ে। কিন্তু আমি চাইবো যে থাপা অনেক ভালো পারফর্ম করুক ফিউচারে, ওর গেম অনেক ইমপ্রুভ করুক, কারণ আমাদের কিন্তু থাপাকে 5 বছরের কন্ট্রাক্ট দেওয়ার আছে। আর থাপা যদি ভালো দিক দেখতে চাই, থাপা চেন্নাইতে তো খুব ভালো খেলতো, কিন্তু আমাদের এখানে পুরোর অপোজিট হচ্ছে। এটা কেন হচ্ছে ওটা তো আপনাকে বললামই, কী করতে পারছেন না। এবার থাপাকে যদি খেলানো যায়, কোন পজিশনে খেলানো যায়, দেখুন ওকে যদি লাস্ট 10 মিনিটে নামানো যায়, 10-12 মিনিটে, ওকে ডিফেন্সের দিকে তো দেয়াই যাবে না, ও অ্যাটাকিং মিডফিল্ডে তাও ঠিক আছে। অ্যাটলিস্ট ওর যে ভুল হবে, ওর ভুলের জন্য আমরা ম্যাচ হারবো না। এবার আশা করছি হাবাস ওর ট্রেনিংয়ে ওরামই মন দিচ্ছে, যাতে ও আরও ভালো পারফর্ম করতে পারে, আরও ভালো ওর খেলা ইমপ্রুভ হয়। আর যখনও ওরাম ইমপ্রুভ হয়ে আপ টু দ্য মার্ক হয়ে যাবে, তখনও আমাদের স্টার্টিং 11 আর টিমের মধ্যে থাকবে। আর থাপা ইমপ্রুভ হয়ে গেলে আমাদের মিডফিল্ড খুব স্ট্রং হয়ে যাবে। আমাদের মিডফিল্ড কিন্তু উইক হয়েছিল, এটা শুধু হয়েছিল যে কারণ থাপা চলছিল না। আমরা যে এক্সপেকটেশনটা থাপার কাছ থেকে রেখেছিলাম ওটা পারিনি, এই জন্য আমাদের মিডফিল্ড এত সাফার করেছে। আর পরে জনি কাউকু আসার পরে ওই প্রবলেমটা সলভ হলো। আই জেনুইনলি হোপ যে থাপা পারফরমেন্স অনেক ইমপ্রুভ করবে আর আমাদের ম্যাচ হারিয়ে দেবে না, বরঞ্চ ম্যাচ জেতাবে আমাদের। আর সেটা যেন খুব তাড়াতাড়ি হয়, কারণ এই সিজনে আমাদের ISL শিল্ড জিততেই হবে। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ভিডিওটাকে লাইক করে, আর আপনার মতামত কমেন্টে লিখে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। আনটিল নেক্সট টাইম, জয় মোহনবাগান।